ঈদুল আজহার মাস, কোরবানির মাস সামনে 7 তারিখে আসতেছে। আমাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোরবানির মাধ্যমে আমাদের অহংকার মুক্ত দিল এবং কি দিলের মাঝে, আমাদের কলবের মাঝে নূর ফয়দা হওয়া, আল্লাহর সাথে যোগাযোগের একটা ব্যবস্থা, নৈকট্য লাভের একটা ব্যবস্থা কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহকে কে কতটুকু ভালোবাসেন, আল্লাহকে কে কি পরিমাণ ভালোবাসেন, এমন পরিমাণে আল্লাহর প্রতি কার ভয় ভালোবাসা কতটুকু, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করার জন্য কোরবানির একটা ব্যবস্থা করেছেন। এই কোরবানির সময় দেখা যায় অনেকের ধন সম্পদ আছে, চাইলে কোরবানি দিতে পারে, কোরবানি ওনার উপরে ওয়াজিব হয়ে গেছে, এমন ধন সম্পদ ওনার কাছে আছে, এমন সম্পদশীল, এমন দৈনিক ওনার ইনকাম, মাসিক ইনকাম, বাৎসরিক ইনকাম, আয় উন্নতি, উনি চাইলে কোরবানি দিতে পারে, কিন্তু না, উনি কোরবানি দেয় না। উনি কোরবানি না দিয়ে উনি বসে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরবানির সম্পদ যদি আপনার কাছে থাকে, কোরবানি দেওয়ার মতো অর্থ সম্পদ যদি হয়ে যায়, আপনাকে কোরবানি দিতে হবে। অথচ অনেকে মনে করে যে 25,000 30,000 টাকা দিয়া কোরবানি দিলাম, যে গোস্ত পাইলাম এটা তো লস হইল। জোরে কর নাউজুবিল্লাহ। 25-30,000 টাকা খরচ করে, 30,000 টাকা খরচ করে ভাগে কোরবানি দিলাম, এখন আমার তো লস আসলো। গোস্ত পাইছি 12 কেজি অথবা গোস্ত পাইছি 15 কেজি, আমার তো লস আসলো। এখন এটা লাভ লসের হিসাব না, সুন্দর দেখে পশু কোরবানি দিতে হবে, নিখুঁত, যার শরীরে কোনো অঙ্গ, যার শরীরের কোনো একটা অঙ্গ, একটা অংশ কাটা নাই, নিখুঁত সুন্দর দেখে বাছাই করে, যাচাই করে, আদর করে, যেটা আপনার কাছে মায়া লাগে, রং কালার দেখতে সৌন্দর্য সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটাই কোরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। যেমন ভাবে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে শ্রেষ্ঠ জিনিস পৃথিবীর জমিনে মালিকের পর, রবের পর পৃথিবীর জমিনে ভালোবাসার জায়গা করে নিয়েছে তিনার ছেলে, কলিজার টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনার ছেলেকে এত পরিমাণ বেশি ভালোবাসছে, কারণ 82 বছর বয়সে ছেলে পাইছে আল্লাহর কাছে আবদার করে। কত বছর বয়স? 82 বছর, বৃদ্ধ অবস্থায়, বার্ধক্যে পৌঁছে গেছে, তখন আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন যে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে আমি একটা পুত্র সন্তান দান করেছি, ইসমাঈল ও জবিউল্লাহ, এই ইসমাঈল ও জবিউল্লাহকে পাওয়ার পর না জানি আমি রবকে ভুলে গেছে, অথবা আমি রবকে নাকি কম ভালোবাসে, তার ছেলেকে নাকি বেশি ভালোবাসে, এটা যাচাই বাছাই করার জন্য কোরবানির ব্যবস্থা করেছিলেন। প্রিয় বস্তু, সবচাইতে অধিক প্রিয় ভালোবাসার স্থান যেটা, একজন বাবা তার ছেলেকে যতটা ভালোবাসে, একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, কলিজার টুকরা করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করার জন্য, পরীক্ষার জন্য এই কোরবানির ব্যবস্থাটা করেছিলেন। পক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার সব। আল্লাহ আমার ছেলে সন্তান ছিল না, 82 বছর বয়সে তুমি ছেলে সন্তান দিয়েছো, আল্লাহ তোমার মুহাব্বতের কাছে আমার ছেলেকে কোরবানি করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার ভালোবাসাই শ্রেষ্ঠ, আমার ছেলেকে তুমি যদি চাও আমি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। কোরবানি করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেছে কোরবানি করতেছে, এখন করে ফেলবে, তার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে দুম্বার মাধ্যমে, একটা পশুর মাধ্যমে কোরবানি কবুল করেছে। আজকে কোরবানিটা এমন হয়ে গেছে যে এলাকায় এলাকায় কোরবানি ঢোল পিটানো হয়, দেখানো হয়, মানুষকে বোঝানো হয় আমি সবচাইতে বড় গরু জবাই করতেছি, আমারটা সবচাইতে বড়, আমারটার দাম এমন এমন এমন। দোকানে বসে বসে সমালোচনা করে যে আমি এবার কাছে গরুটা কিনছি গরু বাজারে, এর চাইতে বড় গরু আর ছিল না। কথা বলেন ঠিক কিনা? এমন কথা অনেকে বলে না? বলেনি? দোকানে বসে বসে উনি সমালোচনা করে যে এই বাজারে যত বড় গরুটা ছিল, ওই বড় গরুটা আমার টার্গেট ছিল, ওই বড় গরুরে আমি আনছি, বড় গরুটা এলাকার মাঝে আমার চাইতে বড় গরু আর কেউ কোরবানি দিচ্ছে না, আমারটা সব চাইতে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোলাম, তোমার মনে তো অহংকার চলে আসছে, তোমার মনে তো অহংকার চলে আসছে, তুমি মানুষকে দেখানোর জন্য এটা দিচ্ছ, স্বয়ং আমি আল্লাহকে দেখানোর জন্য না, আমাকে ভালোবাসার জন্য না, তুমি তো মাইকিং করতেছো। তোমার কোরবানি গোশত খাওয়া ছাড়া আর কোনো কিছুই না, গোশত খাওয়া ছাড়া আর কিছুই না, আমার দরবারে কবুল না।
এই জন্য অহংকার রাখা যাবে না, রিয়া রাখা যাবে না, নিজের ভিতরে তাকাব্বুরি আনা যাবে না। মায়া করে, আদর করে। এবং কি অনেকে গরু অথবা বকরি, ওট, দুম্বা যখন এই ক্রয় করার জন্য যায়, তখন যাইতে একজন ব্যাপারে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি অনেক জায়গায় খবর শুনছি, যাইতে একজন ব্যাপারে নিয়ে যায়, অভিজ্ঞ লোক, যে ঠগে কিনা আবার। তো যাইয়া যাচাই বাছাই করে কোন গরুটার গোস্ত কয় হারি হইব, কয় কেজি হইব, এটা একটা চোখের আন্দাজে এটা মাপ নিয়ে নেয়, যে এই গরুটা যদি আমি 1,20,000 দিয়ে কিনি, ব্যাপারী অথবা কসাই অথবা একজন পরিচিত যার অভিজ্ঞতা বেশি তাকে নিয়ে যায়, যে এই গরুটা 1,20,000 টাকা দিয়ে যদি কিনি, গোস্তটা কেমন হবে, ভাগে কত করে পড়বে, কেজি কত করে পড়বে, অবশেষে লাভ লস কি হইল। এমন হিসাব যারা মিলায়, তাদের এমন হিসাবের কারণে গোস্ত খাওয়া ছাড়া অতিরিক্ত আর বিন্দু পরিমাণ কিছু না। আপনি পশু যখন ক্রয় করবেন, গরু যখন ক্রয় করবেন, আপনি চিন্তা ভাবনা করবেন একজন সুদীর সঙ্গে কোরবানি না দেওয়ার জন্য, একজন ঘুষ যিনি খায় তার সঙ্গে কোরবানি না দেওয়ার জন্য, একজন হারাম পন্থায় যারা টাকা পয়সা উপার্জন করে, আপনি জেনে শুনে বুঝে তার সঙ্গে কোরবানি দিবেন না। যার আমল আখলাক সবচেয়ে উত্তম, যে ইমানদারিতা শ্রেষ্ঠ, যে সরলতা, যে মুসলমান এমন আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, সাদাশির একজন সরল মানুষ, যে নামাজি মুত্তাকিন ফরজগার, এমন একজন মানুষ দেখে তার সঙ্গে ভাগে কোরবানি দিবেন, যার নিয়তটা সহি। কথা বলেন ঠিক কিনা? যার নিয়ত সহি, যার নিয়ত সহি যে আমি কোরবানি দিব, 20,000, 25,000, 30,000 ভাগে যাই পড়ুক, কোনো সমস্যা নাই, এটা গরিবদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য, আমিও খাবো, সকলকে নিয়ে এটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন আমরা যারা যারা কোরবানি দিব, কোরবানি দেওয়ার সময় আমরা যারা পশু ক্রয় করার জন্য বাজারে যাব, রঙে, কালারে, ঢকে, গরুর চেহারায়, সৌন্দর্যে কোনটা দেখতে মায়া লাগে, কোনটা দেখতে সুন্দর লাগে, কোনটা দেখতে একটু মায়া লাগে, কোনটার ভিতরে একটু স্নেহ আসতেছে, এই পশুটা দেখতে সুন্দর, এটা আমি কোরবানি দিব, এটা গোস্ত কম হোক কোনো সমস্যা নাই, কালারে ঢকে ঢুকে গরুটা দেখতে আমার কাছে মায়া লাগে, কালারটা অনেক সুন্দর, চমৎকার একটা কালার, আমার এই বাজারে মাঝে আমার কালারের গরুটা অনেক সুন্দর হবে, এটা আমি মনে 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 আল্লাহর কাছে প্রকাশ করব, যে আল্লাহ সুন্দর দেখে, সুদর্শন দেখে সুন্দর একটা পশু আল্লাহ তোমার রাস্তায় কোরবানি করতেছি আমার কয়েকজন ভাই বারাদার নিয়ে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তুমি জানো মনের খবর, তুমি জানো আল্লাহ মনের খবর, শুধুমাত্র সুন্দরটা দেখতেছি তোমার রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য না। কোরবানি আসার পূর্বেই অনেকে বিয়ের বাড়ির খবর ফাড়ায় যে মেয়ে তো বিয়ে দিছেন, খবর তো আর নেন নাই, কোরবানি তো আইসি। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? মেয়ে তো বিয়ে দিছেন, এখন খবর তো আর নেন নাই, খোঁজ খবর তো রাখেন নাই, কোরবানি তো আসছে, মেয়ে বিয়ে দিছেন, এটা তো প্রথম কোরবানি, তো এখন বেয়াই খবর পাড়া কি করা লাগবে? আমরা তো কোরবানি দিতেছি, আমরা তো কোরবানি দিতেছি, এখন গোস্ত টোস্ত রাখবো, আপনার মেয়ে তো পরে খাইতে হইব, একদিন খাইলে তো আর হইতো না, পুরা বছর তো হিসাব করান লাগবো, তো এই বাপে বুঝালা একটা ফ্রিজ টিজ দেওয়ান লাগবো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। কষ্ট কইরা, এত আদর কইরা, এত ননায়ক কইরা, 16টা বছর 17টা বছর মাথার ঘাম পায়ে পালাইয়া মেয়েটারে মানুষের মতো মানুষ করেছে, মেয়েটারে পর্দাশীল বানাইছে, এখন বিয়ে দেওয়ার কারণে আপনাকে বুঝি ফ্রিজ দেওয়া লাগবে? আপনার মতো ডাকাত, এত বড় দাজ্জাল পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকজন নাই। অবশেষে মেয়ের বাবা বাধ্য হইয়া সুদে টাকা উঠে আপনারে ফ্রিজ কিনে দিছে। কথা বলেন, আমার কথা বুঝেন নাই? সুদে টাকা উড়াইয়া ফার্ম কিনে দিছে, খাট কিনে দিছে, আপনার ফ্রিজ কিনে দিছে, আপনি তাকাব্বুরি করেন। আপনার মধ্যে এত বড় ডাকাত নাদান এলাকার মাঝে দ্বিতীয় আরেকজন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কবর যাবেন না, আপনার জন্য কি 3.5 হাত না, আপনার জন্য কি 6 হাত? আপনি মেয়ের বাবাকে চাপ দিয়া, মনে হয় যে গলাত ফাড়া দিয়ে আপনি আদায় করতেছেন। বিয়ের সময় কোনো কথাবার্তা হয়নি যে এটা দেওয়া লাগবে, ওটা দেওয়া লাগবে, সবগুলোই যৌতুক। বিয়ের সময় কথা হোক, আগে কথা হোক, পরে কথা হোক, সবগুলোই যৌতুক। চাইবেন কেন? ওনার মেয়েকে উনি কি দিবে, উনি খুশি মনে স্বইচ্ছায় মোহাব্বত করে যে আমার মেয়ের এটা এটা লাগবে, আমার সামর্থ্য আছে, আমি দিয়ে দিব, আমার মেয়ের এটা এটা লাগবে, মেয়ে তো আমার কলিজার টুকরোটা আরেকজনের বাসায় থাকতেছে, পরে ছেলের কাছে থাকতেছে, আমার মেয়েকে যা যা দেওয়া দরকার আমার সামর্থ্য অনুযায়ী কামাই করে আমি আস্তে ধীরে দিব, এটাই হচ্ছে ওনার মহব্বত। এটা গ্রহণ করা যায়। উপহার, উপঢৌকন, হাদিয়া, এগুলো ইসলামে আছে, এগুলো কোরআন সুন্নায় আছে, এগুলো দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কিন্তু জোর জবস্ত করে ঘুষ নেওয়া, সুদ খাওয়া, গরিবদেরকে চুষে চুষে সুদের টাকা, ঘুষের টাকার জন্য চাপ দিয়ে তাকে পারেন না আপনি জবাই করে দেন, সুদের টাকা না দিলে পারেন না, তাকেই আপনি কোরবানি দিয়ে দেন যদি ঘুষের টাকা না দেয়, সুদের টাকা না দেয়।
মেয়ের বাবাকে আপনি এমন ভাবে প্রেশার দিচ্ছেন, এলাকার মানুষ দিয়ে খবর পাঠাচ্ছেন, ঘটক দিয়ে খবর পাঠাচ্ছেন, ফ্রিজটা কেন আসলো না, এখনো কেন পালংটা আসলো না, খাটটা বক্স খাট এখনো কেন আসে নাই। মেয়ের বাবা অবশ্যই বাধ্য হয়ে 60,000 টাকা দিয়া কিস্তিতে টাকা উঠে আপনারা দিছে। আল্লাহ পাক এই সমস্ত ফেসনা ফাসাদ থেকে, এই সমস্ত হারাম কাজ থেকে আমাদের সমাজটাকে, আমাদেরকে হেফাজত করুক, জোরে কোনা আমিন। প্যারা হাজরিন, এই যে আমরা কোরবানি দিব, কোরবানি উপলক্ষে কত আয়োজন, কত হরেক রকমের মশলা, কত রকমের আয়োজন করে আমরা কোরবানিটা দেই, কিন্তু আমাদের নিয়তটা সব সময় প্রেস রাখবেন। কোরবানি দেওয়া ওয়াজিব, আপনার কাছে সম্পদ হয়েছে, আপনি কোরবানি দিবেন, কোনো সমস্যা নেই, সওয়াবের কাজ। পশমে পশমে নাকি, পশমে পশমে নাকি, একটা পশুর গায়ে, একটা ভেড়ার গায়ে, একটা বকরির গায়ে, একটা উটের গায়ে, একটা গরুর গায়ে যত কোটি 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 পরিমাণ পশম আছে, আল্লাহ বলে গোলাম যখন আমার দরবারে কোরবানি দিয়েছে, ওই সমস্ত পশুর গায়ের সমস্ত পশমের বদৌলতে আমি নেকি দান করি, এবং পশুর বদৌলতে, পশমের বদৌলতে তার গুনাহগুলো ক্ষমা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এতগুলো সওয়াবের অধিকারী হওয়ার জন্য, এতগুলো সওয়াবের অধিকারী হওয়ার জন্য আপনি কোরবানি দিয়েছেন, আর কোরবানির দিন আপনি ফজরের নামাজ মসজিদে আদায় করেন নাই। কথা বলেন, কথা বুঝেন নাই মনে হয়? আপনি কোরবানির দিন ফজরের সালাতটুকু মসজিদে আদায় করতে আসেন নাই। আপনি কোরবানি দিবেন, আপনি চন্ডিমুড়া বাজার থেকে গরু আনছেন, জলম থেকে আনছেন, আপনি বিভিন্ন দূরে দূরে জায়গা থেকে আপনি বড় গরু কোথায় পাওয়া যায় ওখান থেকে আনছেন, আপনি কোরবানি দেওয়ার টেনশনে আপনি নামাজগুলো ছেড়ে দিয়েছেন। যেদিন আপনি কোরবানি দেওয়ার জন্য এই যে পশু কিনবেন, আপনি গরু কিনবেন, আপনি কেনার জন্য যাচ্ছেন, ওই দিনও নামাজ পড়েন নাই, বাড়িতে আনছেন, ওই দিনও নামাজ পড়েন নাই। যেদিন কোরবানি দিবেন ওই দিনও আপনি ফজরের নামাজ আদায় করেন নাই, ঈদের দিন ফজর নামাজ আদায় করেন নাই। এরপরে আপনি কোরবানি দেওয়ার পর আপনি এই গোস্ত কাটতে কাটতে আপনি আসর পর্যন্ত আপনি গোস্ত আপনি ভাগ করতেছেন, গোস্ত কুটতেছেন। জোহরের সময় গত বছরও আমি মসজিদে দেখেছি মুসল্লি নাই। কথা কি বুঝেন নাই? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। মানে এটা আমাদের কাছে কেমন মনে হয়? আপনাদের কাছে আমার এটা প্রশ্নটা রয়ে গেল। এটা এই যে কোরবানির দিন আপনি ফজর আদায় করলেন না, কোরবানি দেওয়ার উসিলায়, সওয়াবের উসিলায়। এখন সওয়াবগুলো আপনার কি পরিমাণ হবে? আপনি ফরজ তরক করতেছেন, ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, ফজর নামাজ মসজিদে আসেন নাই, এরপরে গোস্ত করতে 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 আপনি নিয়ত করছেন, ওই দিন হাদিস শুনছেন যে কোরবানির গোস্ত দ্বারা আপনি রুটি দিয়ে খাইবেন, আগে আগে খাইবেন, সওয়াব বেশি হবে। ঠিক আছে, আগে আগে খাইবেন, সওয়াব বেশি হবে। আপনার আশেপাশে তো অনেকে খায়নি। সবার আগে প্রতিযোগিতা দিয়ে সবার আগে খাওয়াটা তো আমার মনে হয় না যে সওয়াব। প্রতিযোগিতা দিয়ে এই সমাজে আমার আগে যাতে আর কেউ খাইতে না পারে, এই সমাজে আমার আগে যাতে আর কেউ খাইতে না পারে, প্রয়োজনে রান একটা খুললে নিয়ে ঘরে নিয়ে যাবেন। আমার কথা কি বুঝছেন? আমি এরকম অনেক দেখছি আমি। এত বড় নাদান দুনিয়ার ভিতরে আর কেউ নাই। আপনি নাদানের পরিচয় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমার কথা আপনি রাগ করতে পারেন, আমি অনেক দেখেছি 7 জনে কোরবানি দিয়েছে, 6 জনে কোরবানি দিয়েছে, রান একটা ঘরে গেছি গা, রান একটা ঘরে গেছি গা। এই রানের গোস্ত আপনি কুইটে আপনি আপনার পরিবারকে বলছেন, আহলিয়াকে বলছেন, রুটি তো বেন রাইতে বানায় রাখছে, ফজর পড়ুক আর না পড়ুক, রুটি তো সকালে বানায় রাখছে। এবার আপনার মাত্র খালাইতেছে, এদিক দিয়ে আপনি রান একটা খুলে ঘরে নিয়ে আপনি কোরবানির গোস্ত সুন্দর আপনি ভাত পোলাও যা আছে সব আয়োজন করে খাইতেছেন। এখনো সমাজের গোস্ত দেওয়া হয় নাই, এখনো গরিবদের গোস্ত দেওয়া হয় নাই। গরিবরা ব্যাগ নিয়ে এসে দাঁড়ায় রয়েছে, সমাজের গোস্তটা এখনো সমাজের ভাগ বন্টনে পাঠানো হয় নাই। এখনো গরিবদের হক যাওয়ার পূর্বে, সমাজের হক যাওয়ার পূর্বে আপনার পেটে কিভাবে গোস্তটা ঢুকলো? কথা বলেন ঠিক কিনা? আপনার পেটে কিভাবে ঢুকলো? পেটে তো ঢুকছে, এরপরে ফ্রিজ ফুরে এলাইছেন। কারণ কোরবানির আগের দিন আপনি ফ্রিজ ধুইয়া মুচ্ছে পরিষ্কার চকচক পালিশ দিয়ে রাখছেন, মিস্তুরে না। ফ্রিজটা ভিতরে বাইরে চকচক করতে হবে, ফ্রিজটা ভিতরে বাইরে চকচক করাইছেন, কারণ কোরবানির দিন এগুলো ঢুকাইতে হবে ফ্রিজের ভিতরে। এখন আপনি যে ফ্রিজ আপ করলেন, ফ্রিজের ভিতরে ঢুকাইলেন, কার হক ঢুকাইলেন? আমার কথা কি বুঝতে পারছেন? অনেক গরিব দুঃখী মিসকিন আছে যারা বছরে একবার কোরবানি গোস্ত 800 টাকা দিয়ে কিনা খাওয়ার মতো সমর্থক আসেনি? নাই। কথা বুঝেন না মনে হয়? বছরে একবার কোরবানি গোস্ত, বছরে একবার গরু গোস্ত কিনা খাইতে পারে না, বছরে একবার গরু গোস্ত কিনা খাইতে পারে না। আপনি এমন পরিমাণ ঢুকাইছেন আমনের কোরবানির গোস্ত, আপনি এই বছরে আপনি অহংকার করে বলেন ওই যে গত বছর কোরবানি দিছিলাম, মাশাআল্লাহ এই শেষের ফটলাটা কালকে নামাইছি, শেষের ফটলাটা কালকে ফ্রিজ দুইটা আমি গেছি যে দেখছি 1 ফটলা এখনো আছে। গতকালকে যে ফ্রিজ লাড়া দিছি, গতকালকে ফ্রিজ লাড়া দিয়ে দেখছি এখনো 2-3 ফটলা বার হইছে, শেষ ফটলাটা কালকে বার হইছে। আলহামদুলিল্লাহ। আমারটা 1 বছর গেছে, তোরটা কয় বছর গেছে? জোরে কর নাউজুবিল্লাহ।
আমারটা 1 বছর গেছে আলহামদুলিল্লাহ। তোমারটা কয় বছর গেছে? একে আর গুনে প্রশ্ন করে, বাড়িতে মা বোনদের প্রশ্ন করে। 8 মাস গেছে, 9 মাস গেছে, 1 বছর গেছে। এটা ফ্রিজে রাখার অনুমতি আছে। ইসলাম কিন্তু কঠিন না, ইসলাম সহজ। ইসলাম কঠিন না, ইসলাম সহজ। ইসলামের মতো সহজ কোন ধর্ম পৃথিবীর জমিনে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটাই মনোনীত ধর্ম, এটাই সহজ ধর্ম, এটাই শান্তির ধর্ম, এটাই এমন একটা ধর্ম, এটাই এমন একটা ধর্ম বর্ণ বুঝে না, জাত বুঝে না, এটাই কোন ধন সম্পদ বুঝে না। মসজিদে আসলে সব মুসল্লিরা এক কাতার, রাজার সঙ্গে প্রজা বসতে পারে, মালিকের সঙ্গে চাকর বসতে পারে। চাকরের যদি যোগ্যতা থাকে, কোরআনে হাফেজ হয়, চাকর মালিকের সামনে ইমামতির যোগ্যতা রাখে। এটাই ইসলাম। জোরে আল্লাহু আকবার। এটাই ইসলাম। এটার চাইতে বড় শান্তির ধর্ম আর কোনো কিছুই নাই। মালিক যদি বকলম হয়, মালিক যদি কোরআন পড়তে না পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ না পারে, মালিক যত ধন সম্পদের অধিকারী হোক, এমপি মন্ত্রী হোক, মালিক সামনে আসার মতো কোনো ক্ষমতা রাখে না। কথা বলেন। মালিক পিছনেই দাঁড়াইতে হবে। যদি রাষ্ট্রপতিও হয়, প্রধানমন্ত্রীও হয়, মালিকের ভিতরে যদি কোরআনের ইলম না থাকে, কোরআনের যোগ্যতা না থাকে, তাহলে মালিক পিছনে দাঁড়াইতে হবে, চাকরকেই সামনে দিতে হবে। চাকরই তখন ইমাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মতো কোন শান্তির ধর্ম পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। এটা সঠিক ধর্ম, সৎ ধর্ম, এটাই হক ধর্ম। ইসলামের মাঝে যারা আছে তারাই মুসলমান, যারা হক্কানি মুসলমান তারাই ইমানদার, যারা ইমানদার তারাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং কি ভয় করার পরে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। কিছু করবা, কিছু ছেড়ে দিবা, এমন যাতে না হয়। ইসলামের আদেশ আইন অনুযায়ী সব কিছু মানার চেষ্টা করো, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা তো সবাই নিজেকে মুসলমান দাবি করি না? সবাই আমরা মুসলমান। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ একটা রাষ্ট্র মুসলমানদের জন্য। যদিও রাষ্ট্রটা ছোট, কিন্তু এটা মুসলমানদের রাষ্ট্র। এই মুসলমানদের রাষ্ট্রে এমনভাবে আমরা চলাফেরা করতেছি, স্বাধীনভাবে চলাফেরা করতেছি, কোনো অশান্তি নাই। মুসলমানরা স্বাধীনভাবে আমরা আমল আখলাকে সিরাতে সুরতে সুন্দরভাবে আমরা চলতে পারতেছি। কিন্তু বাবাজিরা আমার, এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, আমাদের এত বছর পর এখন দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন টাকা পয়সাগুলোর ভিতরে নতুন টাকা বাইর হয়েছে, টাকার ভিতরে এখন মন্দিরের ছবি দেখা যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনাদের ইতিহাসে, আপনাদের জীবনে, আপনাদের এই পর্যন্ত 80 বছর, 76 বছর, 90 বছর বয়সে কখনো কোন টাকার ভিতরে কোন মন্দিরের ছবি দেখছেন আপনারা? রাম বাম নাস্তিক আর ইহুদিদের দালাল দোসর যারা, তারাই টাকার ভিতরে মন্দিরের ছবি, 60 গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়া 60 গম্বুজ মসজিদের ছবি কেটে মন্দিরের ছবি বসাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এটার প্রতিবাদ করতে হবে আপনি যদি মুসলমান হন। টাকার ভিতরে, বাংলাদেশে মুদ্রার ভিতরে, টাকার ভিতরে মসজিদের ছবি কেটে কেন মন্দিরের ছবি দিতে হবে? এত বছর তো ছিল মসজিদের ছবি, তো ছিল 60 গম্বুজের ছবি ছিল, মসজিদের ছবি ছিল, বাংলাদেশের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল, বাংলাদেশ পাট শিল্প শ্রেষ্ঠ শিল্প, পাটের ছবি ছিল, ছিল না? 20 টাকার নোটে ছিল না? এমন ভাবে এখন মসজিদের ছবি, বাংলাদেশের সুন্দর সুন্দর ইসলামী নিদর্শন আছে, বাইতুল মুকাররম আছে, 60 গম্বুজ আছে, সুন্দর সুন্দর এত এত মসজিদ থাকতে, এত এত সুন্দর জায়গা থাকতে, সব কিছু ছেড়ে আপনাকেই কেন নির্বাচন করবেন নতুন টাকার ভিতরে? কেন মন্দিরের ছবি? বুঝা গেল দেশ নিয়ে অনেক রকমের, অনেক প্রকারের পায়তারা চলতেছে, দেশকে বিক্রি করার জন্য, নষ্ট করার জন্য। মুসলমান যারা আছেন সজাগ থাকবেন। এগুলো যখন যেখানে প্রতিবাদ দেখেন, প্রতিবাদ করার ক্ষমতা যদি আপনার ভিতরে থাকে, প্রতিবাদ করার ক্ষমতা যদি আপনার ভিতরে থাকে, আপনাকে প্রতিবাদ করতে হবে। যদি ভিতরে ক্ষমতা থাকে, আপনি ওই অবস্থানে, ওই জায়গায়, ওই প্রেক্ষাপটে যদি কথা বলার সুযোগ পান, হক কথাগুলো জাতির সামনে যদি আপনি যোগ্যতা ভাবে, আপনি যদি তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। রাওয়াহু তিরমিযি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিবার উপযুক্ত ধন ও সাওয়ারির মালিক হইয়া যায়, ধন সম্পদের যখন মালিক হইয়া যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পৌঁছিবার, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রাসূলুল্লাহ আদায় করিবার জন্য ধন সম্পদ এবং সাওয়ারির মালিক হইয়া যায়, মালিক হওয়ার পর ওই ধনাঢ্যবান ব্যক্তি যদি হজ না করে, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত যদি না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক শরীফ যদি জিয়ারত না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি ইহুদির মতো মরুক আর নাসারার মতো মরুক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। যে ব্যক্তি ধন সম্পদের মালিক হইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, জায়গা জমি দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদের মালিক হয়েছে, কিন্তু হজ করলো না, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলো না, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে গেল না, সে ব্যক্তি ইহুদির মতো মরুক মৃত্যুর সময় বেঈমান হয়ে ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা বিদ্রোহী হইয়া মরুক, যদিও সে জীবিত থাকা অবস্থায় মুসলমান, কিন্তু মৃত্যুর সময় সে বেঈমান বিধর্মী হইয়া মারা যাক, তাতে রবের কিছু, আল্লাহর কিছু আসে যায় না। এই জন্য ও আমার আব্বুজিরা, যদি কারো কাছে ধন সম্পদের মালিক হইয়া যান, আপনারা ধন সম্পদ যদি আপনাদের কাছে থাকে, আপনি যদি মনে করেন আমার এই পরিমাণ ধন সম্পদ হয়েছে, আমি চাইলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করতে পারি, আমার এমন তৌফিক হয়েছে মাত্র 1.5 লক্ষ টাকা খরচ করার কারণে, 2 লক্ষ টাকা খরচ করার কারণে আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারবো, এমন পরিমাণ অর্থ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি চাইলে হজ করতে পারি, এমন পরিমাণ অর্থ সম্পদ রব্বে কারীম আমাকে দিয়েছেন, যা অন্য 100 জনের নাই, অন্য 100 জনের চাইতে 1000 গুণ ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রেখেছেন। ও আমার আব্বুজিরা, এটা তো জিলহজ মাস, হজের মৌসুম, কোরবানির মৌসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কোনো কিছুই ছিল না, আমি রব কত খুশি হয়, আদর করে, মায়া করে তোমাকে ধন সম্পদ দিয়েছি আমার রাস্তায় ব্যয় করার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য। তোমরা আমার রাস্তায় হজ করো, যাকাত আদায় করো এবং গরিবের হকগুলো বুঝায়া দাও। রব্বে কারীম বলেন, ওয়ালিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রব্বে কারীম বলেন, যাহার পথ খরচের সংস্কুলান হয়, পথ খরচ করার জন্য, বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য যাহার অধিকার হয়, ধন সম্পদ হয়, উপযুক্ত ধন সম্পদ হয়, তাহার উপর আল্লাহর হস্তে হজ করা ফরজ হয়ে যায়। এখন আমাদের সমাজে অনেকেই হজ যে ওনার উপরে ফরজ হয়েছে এটা তিনি জানে না, কিন্তু তিনার জায়গা জমির অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, 2 তলা 3 তলা বিল্ডিং, টাকা পয়সার অভাব নাই, অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু কে বানাইছে এই মালিক, কার উসিলায় মালিক হয়েছে, কে অর্থ সম্পদ দিয়েছে, ধন দৌলত দিয়েছে, এটা তো বুঝতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার উপরে যখন ধন সম্পদ তুমি দেখতেছো, তোমার উপরে এমন পরিমাণ ধন সম্পদ হয়েছে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত তুমি যাইতে পারো, তাহলে তোমার উপরে হজ করা ফরজ হয়ে যায়। কোরআনের আদেশ, কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। কোরআনে যখন এসেছে আল্লাহ বলেছে তোমার উপর হজ করা ফরজ। যদি বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত তোমার কাছে সমর্থক থাকে, তোমার কাছে ধন সম্পদ থাকে, তোমার কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ, অনায়াসে চাইলে তুমি হজ করতে পারো।
অনায়াসে চাইলেই তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক শরীফ দেখে দেখে সালাম দিতে পারো, তাহলে তোমার উপর হজ করা ফরজ। এই কোরআনের আয়াতের সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে জানিয়ে দিয়েছেন, তোমার উপরে যখন হজ করা ফরজ হয়ে যায়, তুমি যদি হজ করা ফরজ হওয়ার পরও তুমি যদি হজ না করো, তখন মৃত্যুর যখন সময় চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন মুলাকাত করবা মালাকুল মউতের সঙ্গে, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করে রূহটা নিয়ে যাবে, ওই কঠিন নিদানের কালে মৃত্যুর সময় তুমি ইহুদির মতো মরো আর নাসারার মতো মরো, তাতে রব্বে কারীম আল্লাহর কিছু আসে যায় না। বাবাজিরা আমার, এই জন্য যাদের কাছে খরচ করার মতো তৌফিক আছে, হজ্জে বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত তৌফিক আছে, আপনাদের উপরে ফরজ হয়ে গেছে হজ করা, হজ করতেই হবে। যদি আপনার ধন সম্পদ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي رواه البيهقي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিন থেকে আমি যখন বিদায় নিব, বিদায় নেওয়ার পর যে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ যাবে, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পর, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পর যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, আমার রওজা মোবারক শরীফ যারা জিয়ারত করবে, ওই উম্মতটা আমি রাসূল আকরাম জীবিত থাকা অবস্থায়, শরীয়তের দৃষ্টিতে যখন আমি জীবিত ছিলাম, সরাসরি আমার সঙ্গেই মুলাকাত করলো। পড়েন সুবহানাল্লাহ। আমার রওজা মুবারক শরীফ দেখে দেখে সালাম দিয়েছে এমন একটা উম্মত পৃথিবীর যে কোনো জমিন থেকে, যে কোনো স্থান থেকে, যে কোনো দেশ থেকে আমার প্রেমে, আমার মুহাব্বতে যখন ছুটে এসেছে, ছুটে আসার পর হৃদয়কে শান্ত করে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন দুরুদুস সালাম জবানে পাঠ করেছে, আমার রওজা মুবারক শরীফ জিয়ারত করেছে হজ করার পর, সেই ব্যক্তি সরাসরি আমি রাসূল আকরাম জীবিত থাকা অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করলে যেমন হয়ে যাইতো, ঠিক তেমনই আমার সঙ্গে মনে হয় সাক্ষাৎ করে গেল। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করা সৌভাগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, কিন্তু আপনি যাচ্ছেন না। আপনার কাছে ধন সম্পদ আছে, আপনি চাইলেই জিয়ারত করতে পারেন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, হাজরে আসওয়াদ, আপনি চাইলেই যাইতে পারেন, কিন্তু আপনি যাচ্ছেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি হজ করার পর নূর নবীজির রওজা মুবারক শরীফ জিয়ারত করেন, তাহলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে জিয়ারত করলে যেই পরিমাণ সওয়াব হইতো, দেখে দেখে জিয়ারত করলে যেমন মর্তবা মর্যাদায় অধিষ্ঠিত আপনি আসন গ্রহণ করতেন, এমন মর্যাদাবান আল্লাহ আপনাকে বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি, মোহাম্মদ মুস্তাফা জানে খোদা কুন, খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ अगर पैदा न होते, ज़मीन व आसमां पैदा न करते, सलातुन या अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम, सलातुन या
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবাজিরা আমার, এটা